কেন এরকম? নষ্ট করলে কেন? সারা ঘাটে পাউডার নষ্ট করলে কেন? না, তো কে করেছে? তুমি করনি তো কে করেছে? আবার ঝগড়া আমার সাথে? নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকলকে জানাই মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতেই পাচ্ছ বাবাই ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়েনি, তোমাদের দাদাভাই ওকে ঘুম থেকে তুলে দিয়েছে, কারণ বাবাই রাত্রিবেলায় মোজা টাঙিয়েছে। ও তো টাঙাতে পারে না, ওটা আমিই টাঙিয়ে দিয়েছিলাম। আর সেই মোজার মধ্যে সান্তাক্লজকেই দিয়ে গেছে। চলো দেখি। আর এই দেখো বাবাই সব এক এক করে বের করছে, আমি একটু সাহায্য করছি মাত্র। এই দেখো বের করেছে। প্রথমে দিয়েছে এক প্যাকেট বেলুন, তারপরে একটা লুজ বেলুন আছে, আর আরও অনেক অনেক জিনিস আছে বন্ধুরা। দেখতে ছোট মোজা, কিন্তু প্রচুর জিনিস। আর বাবাইয়ের সান্তা কে জানো তো? বাবাইয়ের সান্তা কিন্তু তোমাদের দাদা ভাই। আগের বছর তো বাবাইয়ের বাবার ধারে ছিল না, এই বছর বাবাইয়ের বাবার ধারে রয়েছে। সেই কারণে সান্তাও বেশ ভালো রকমের গিফট দিয়েছে। একটা চকলেট বের করে নিয়েছে বাবাই, আর এই দেখো টাকা। সান্তা আবার টাকাও দেয়, আজকাল কত কিছু দেখা যায়। তাহলে দেখি এটা কত টাকার নোট বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি, খুলে দেখো। এই দেখো একটা 500 টাকার নোট। আর একটা জিনিস আছে 10 টাকার একটা কয়েন বাবাইয়ের হাতে আছে। এগুলোই হচ্ছে বাবাইয়ের সান্তাক্লজ বাবাইকে আজকে দিয়েছে। বাবাই টাকাটা আমার কাছে দিচ্ছিল, আমি রেখেছিলাম, তারপর আমি আবার দিয়ে দিলাম আর তোমাদের ফাইনাল দেখিয়ে দিলাম। আর এই দেখো আজকে সকালে এই কেকটা বানিয়েছি। এখন এটা জাস্ট সুজি দিয়ে একদম নিরামিষ স্পঞ্জ কেক। এটা এখন বাবাই দেখো কাটাকাটির জন্য ব্যস্ত হয়ে গেছে। আর এরপরে আমি আরও কেক বানিয়েছি, সেটা আমি দেখাচ্ছি। আর কেক কিভাবে বানাতে হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে তোমরা বেকিং করবে সেটা জানিয়ে দিচ্ছি। তাহলে তোমরাও বাড়িতে বেকিং করে কেক বানিয়ে খেতে পারবে নিজের হাতে। গরম গরম কেক খেতে বন্ধুরা কিন্তু দারুণ লাগে। তাহলে চলো টাটা। এই দেখো বাবাই সকালবেলায় একবার কেক কেটেছে, রাত্রিবেলায় একবার কেক কেটেছে। এখন সকালের কেক কাটা হচ্ছে। এইভাবে কেক কাটছে বাবাই। ও কেকটাকে কাটছে না কেকটাকে মারছে সেটাই বোঝা যাচ্ছে না। আমি কিন্তু বকা দিচ্ছিলাম বাবাইকে। তাহলে চলো রেসিপি নিয়ে চলে এসেছি। আমি কিন্তু এখানে 1.5 কাপ চিনি নিয়েছি আর 2টো ডিম দিয়েছি। তোমরা একটা ডিম দিয়েও করতে পারো, আর যে কাপটা নেবে সেই কাপ মেপেই সমস্ত কিছু উপকরণগুলো দেবে। এখন ভালোভাবে আমি ফেটিয়ে নেব। আর এখানে 1.5 কাপ সুজি আছে, সুজি দিয়ে করছি। আর বন্ধুরা আমি কিন্তু রিফাইন তেল দিয়েছি 1/2 কাপেরও অর্ধেক, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়েছি রিফাইন তেল। একটা কাপে যতটুকু তেল ধরে তার 4 ভাগের 1 ভাগ রিফাইন তেল। আর এবার আমি সুজিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর চিনি, ডিম আর তেল 3টে জিনিস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তোমরা যদি খুব অল্প সময়ের মধ্যে করতে চাও তাহলে মিক্সচারে ব্লেন্ডিং করে করতে পারো। যাই হোক, এবার দুধটা আমি দেব 1 কাপ দুধ অল্প অল্প করে দিয়ে তারপরে ঘোলাবে, তাহলে ভালো হবে, ফেটিয়ে নিতে ভালো হবে। আর এটা কিন্তু ভালোভাবে ফেটাতে হবে। এখন আমি এর মধ্যে 1.5 কাপ ময়দা দিয়ে দেবো। ময়দাটা দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব, তাহলে ব্যাটারটা কিন্তু ঘন হবে, নইলে কিন্তু ব্যাটার পাতলা হবে, খেতে ভালো লাগবে না। যাই হোক, আমাকে বেকিংয়ের রেসিপি অনেকেই দিতে বলেছে অফলাইনে, সেই কারণে আমি বেকিংয়ের রেসিপিটা দিলাম। এইভাবে বেকিংটা করতে হয়। আর আমি ওখানে 1 চামচ দুধ নিয়েছি। 1 চামচ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেকিং পাউডার, 1 টেবিল স্পুন বেকিং সোডা আর 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। 2 টেবিল স্পুনও ভ্যানিলা এসেন্স দেওয়া যায়। সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি সেই ফেটানো তাকে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা। দেন এরপর আমি এটাকে রেস্টে দেব 10 মিনিট। ততক্ষণে আমি বাটিটার মধ্যে অয়েল ব্রাশ করে নেব। যাদের কাছে ব্রাশ আছে তারা ব্রাশ দিয়ে করবে। তারপরে কাগজ আমি পেছন দিক দিয়ে মাপ দিয়ে কেটে নিয়েছি, সেইভাবে তোমরাও কাটবে। কেটে কাগজের মধ্যে তেল মাখিয়ে নেবে আর বাটির পেছন দিকে মাপ দিয়ে কাটবে, তাহলে কিন্তু হবে, নইলে কিন্তু ছোট বড় হয়ে যেতে পারে। এখন আমি একটু পাউডারের কোট করে নেব। এটা কিন্তু হোয়াইট পাউডার, মানে ফ্লাওয়ার পাউডার যেটা আর কি। আর এই চারিদিক দিয়ে আমি এখন কাগজের র্যাপটা দিয়ে দেব, তাহলে কেক বের করতে কোনো প্রবলেম হবে না, এমনি বেরিয়ে আসবে।
আজকে আমি কিন্তু বেকিংয়ের যে মোল্ড ব্যবহার করছি। এখন আমি অনেকটা উঁচুর থেকে ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে তারপরে আমি একটা কাঠি দিয়ে নাড়িয়ে নেব। সেটা আমি তোমাদের দেখাতে পারিনি, কিন্তু আমি কাঠি দিয়ে নাড়িয়ে নিয়েছি ভেতরের বাবলসগুলো, তাহলে কিন্তু থাকবে না। আর এখন আমি এটা ভালোভাবে ট্যাপ করে নেব। আর এদিকে দেখো, আমি কিন্তু এই যে বড় সসপ্যানের মধ্যে লবণ দিয়ে কিন্তু গরম করে প্রিহিট করে নিয়ে এই ব্যাটারটা দিয়েছি। দেন আমি এখন ব্যাটারের ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। সমস্ত ড্রাই ফ্রুটস দেখাতে পারলাম না, এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর এই দেখো, ঢাকার ওপরে কিন্তু এগুলো চাপা দিয়েছিলাম। ঢাকাটা যদি শক্ত করে চাপা না দেওয়া হয় না, ভেতরে হাওয়া ঢুকলে কিন্তু কেক ফুলবে না। চলো তাহলে দেখি ফাইনাল লুকে আমার কেক কতটা ফুলেছে। আর আজকে আমি বানিয়েছি কিন্তু ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। দেখো কেমন হয়েছে কালারটা, কমেন্ট করে জানাতে তোমরা কিন্তু ভুলো না। আর মাঝখানে আমি একটা চেরি বসিয়ে দেবো। এখন খুব গরম, একটু ঠান্ডা হোক তারপরে বসিয়ে দেবো। আর ভেতরে কিন্তু টুটি ফুটি দেওয়া আছে, ওটা পরে তোমাদের দেখাবো। ওই টাইমটা আমি স্কিপ করে গেছিলাম। তোমরা টুটি ফুটি তারপরে যে চেরি আর কি, সেই চেরি ওগুলো দেওয়ার সময় কিন্তু একটু ময়দার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে ওই শুকনো ড্রাই ফ্রুটসগুলো দেবে। আর এই দেখো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে কেকটা। এখন প্রচণ্ড গরম, এখন আমি ধরতে পারছি না গরমে। ঠান্ডা হলে তারপরে এটা আমি বের করব। আর এটা ঠান্ডা হতে হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তাহলে চলো ঠান্ডা হোক, তারপরে ফিরে আসছি। আর তোমরা দেখো আমি এইসব কাজ করছি, এর ফাঁকে তোমাদের বাবাই যে কি দুষ্টুমি করছে চলো তোমাদের দেখাই। আমি পাউডারের গন্ধ পাচ্ছি এত, কি বলবো তোমাদের, চলো দেখাই, দেখতে থাকো। অবস্থা দেখো বন্ধুরা কি করেছে ভগবান, আমি কি করবো করেছিস ইরা। ও মা গো টুরুলাম, এ কি কি করছে দেয়ালেও মাখাইছে। দেখো দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমি গেছি রান্নাঘরে, সেই ফাঁকে এই সমস্ত কাজ বাজ করেছে। মাখ, পাউডার মাখ, দেখি একটু বেশি করে পাউডার মাখ। আর কত পাউডার মাখবি মাখ। দেখতে পেলে তো, আমি পাউডার মাখতে বলছি বলে আবারও মাখছে। সারা পাউডার, এক বাক্স পাউডার সব ফেলে দিল, সব পাউডার নষ্ট করেছে। চিনতে পারছিস কে এটা? তুমি? সাদা সাদা পাউডার? পাউডার মেখেছো কেন এরকম? নষ্ট করলে কেন? সারা ঘাটে পাউডার নষ্ট করলে কেন? না তো কে করেছে? তুমি করনি তো কে করেছে? আবার ঝগড়া আমার সাথে? ঝগড়া? না না কিসের? না না কিসের? চোখের মধ্যে পাউডার গেছে, চল মুখ ধুবি চল। দেখতেই পেলে বাবাইয়ের দুষ্টুমি। ক্রিসমাসের দিনটা আমাদের ঠিক এইভাবে গেছে। আর চারিপাশে বন্ধুরা প্রচুর খ্রিস্টান বাড়ি আছে, সেইখানে কিন্তু প্রচুর লাইট লাগিয়েছে। আর আশেপাশে কিছু আওয়াজের জন্য তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না। আর এখন আমি কেক মোল্ড থেকে কেকটা বের করে নেব। আমি কিন্তু টিফিন বাটিতেও কেক বানিয়েছি, তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো, আমি টিফিন বাটিতে কেক বানানোর প্রসেসিংটা তোমাদের দেখিয়ে দেবো। আর দেখো কেকটা কত সুন্দর হয়েছে, এত ইজিলিভাবে কেকটা বেরিয়ে আসছে। আমি এই কেকটা কিন্তু একা খাইনি, সকালের কেকটা একা খাওয়া হয়েছিল, তারপরে একটা বানিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই সাইডে নিয়ে গেছিলো, ওখানে সবাই মিলে খেয়েছে। আর এই কেকটা কিন্তু আমি বানিয়ে আমাদের ঘরে আমরা অল্প খেয়েছি। আর আমাদের ঘর মালিকদের যে 3টে ঘর আছে সেই ঘরে আমরা দিয়েছি। ইচ্ছা ছিল এরকম এক একটা ধরে দেওয়ার, এক পাউন্ড দেওয়ার, কিন্তু আমার গ্যাসের জন্য আমি দিতে পারলাম না। আমি সেহেতু টুকরো টুকরো দিয়েছি আর কি, টুকরো বলতে লম্বা লম্বা পিস দিয়েছি, সেটা দেখালাম না, কাউকে দিলে সেটা
দেখাতে নেই আর বলতেও নেই, কিন্তু বলে ফেললাম, কিছু মনে করো না। আমরা ক্রিসমাসটা কিন্তু এইভাবেই সেলিব্রেট করেছি, সবাইকে দিয়েছি কেক আর নিজেরা খেয়েছি আর এইভাবে আনন্দ করেছি। আমি এখন একটা কেটে দেখাই কতটা স্পঞ্জি হয়েছে আর সফট হয়েছে, তোমরা তাহলে বুঝতেই পারবে কেকটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। বাবাই কিন্তু ওই দিক থেকে চিৎকার চেঁচামেচি করছে কেক কাটবে বলে। আর দেখেছো তোমরা কেকটা, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। এখানকার ভাবি আই সবাই বলেছে ভীষণই ভালো হয়েছে। আর এই দেখো বন্ধুরা, এখন কেক আমরাও খাবো, সবাইকে দেব। আর কেকটা কিন্তু 1.5 পাউন্ডের কেক হয়েছে। আর এই দেখো উঠে পড়েছে খাটে, উঠে পড়েই দেখো শুরু হয়ে গেছে ছুরি নিয়ে চালাচালি করা, মানে কাটাকাটি করা, ক্রিসমাস কাটাকাটি। যাই হোক, এইভাবেই আমাদের দিনটা কাটলো। ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।